আসসালামু আলাইকুম। আলমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 1.2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয় সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে এফ অফ এক্স সমান দেওয়া আছে √2x - 3 এর এক এক ফাংশন আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখাবো। তো বন্ধুরা, এর আগেও একটা অঙ্ক করিয়েছি আমি। সেটা হলো, আমরা যদি কোনোভাবে x1 = x2 অথবা a = b অথবা m সমান n, এটার যে কোনো একটা যদি আমরা কোনোভাবে প্রমাণ করতে পারি তাহলে ফাংশনটি কি হয়ে যাবে, এক এক ফাংশন হবে। তো এখানে দেখো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখানে মনে করি x এর দুটি উপাদান যথাক্রমে আমরা x1 একটা ধরে নিলাম আর আরেকটা হলো x2 এটা ধরে নিলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এই যে x এর জায়গায় f অফ x এর জায়গায় একবার আমরা x1 বসায় দিব, তাহলে f অফ x1 সমান কি হবে, f অফ x2 কি হবে, এটা হবে যদি ও কেবল যদি কি হয়, তাহলে এখানে √, এখানে x এর জায়গায় এখন আমরা কত বসায় দিব বন্ধুরা, এখানে তাহলে 2x1 - 3 ইকুয়াল √2x2 - 3। এখন এটা হয়, এই কথাটা লিখলে খুব ভালো হয়। তো এখান থেকে এখন এই রুটকে উঠে দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষে আমরা কি করে দিব, বর্গ করব। তাহলে বর্গ করলে কি হয়, তাহলে এখানে 2x1 - 3 ইকুয়াল 2x2 - কত 3, তাহলে উভয় পক্ষ থেকে -3 উঠে যায়। তাহলে এখানে x1 ইকুয়াল 2x2, বা এখান থেকে এই 2 উঠে যদি যায় তাহলে আমরা x1 ইকুয়াল কি লিখতে পারি, x2। এখানে x1 ইকুয়াল x2 এটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। অতএব এই ফাংশনটি কি, এক এক ফাংশন। তাহলে অতএব লিখতে পারি কি, f অফ x ফাংশনটি এক এক ফাংশন। আশা করি এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই আরেকটি প্রশ্ন। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।